রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের ওই মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের ওই মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আপনি আপনার উম্মতদের মাঝে এই জিনিসটা বুঝায়া দেন, এই দুনিয়াটা কারো চিরস্থায়ী জায়গা নয়, এই দুনিয়াটা সকলের ক্ষণস্থায়ী জায়গা। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে বুঝায়া দেন, সুন্দর করে আপনি আপনার উম্মতদেরকে মাথায় হাত দিয়া, পিঠে হাত দিয়া বুলায়া বুলায়া বুঝায়া দেন যে এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়াটা কারো চিরস্থায়ী জায়গা নয়। বান্দা চাইলেই কিন্তু এই দুনিয়ায় স্থায়ী হতে পারবে না। 10 তলা বাড়ি, 5 তলা বাড়ি, সুন্দর পাকা দিয়া বাড়ি বানাইছে, টাইলস দিয়া সুন্দর করে বাড়ি বানাইছে। ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বোঝান এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, স্থায়ী জায়গা নয়। বান্দা চাইলেও এই স্থায়ী জায়গার মধ্যে যত সুন্দর নিজের বাসস্থান বানায় আলো, কিন্তু আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জায়গা যেটা রেখেছি
ওই স্থায়ী জায়গার জন্য যদি বান্দা যদি অস্থায়ী জায়গার মধ্যে একটু কষ্ট না করে, নিজেকে যদি একটু কষ্টের সাথে মুজাহাদা না করে, আমি আল্লাহ তাআলার বিধানগুলো যদি সুন্দর করে না পালন করে, আমি আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা যদি করে, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে দুনিয়া এত ভয়ানক, এত ভয়ানক যে এই চিরস্থায়ী জায়গায় থেকে বান্দা চাইলেও কখনো আমি আল্লাহ তাআলার বিধান না মানিয়া কখনো স্থায়ী জায়গার সুন্দর কোন বাসস্থানের মালিক হওয়া যাবে না। এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় কারো চিরস্থায়ী বাসস্থান থাকার জায়গা নয়। ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাগুলোকে ভালো করে বুঝায়া দেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দাকে কিন্তু দুনিয়ার যত বড় ধনী বানাই না কেন, দুনিয়ার মধ্যে আমি যত ধন সম্পদশীলের মালিক বানাই না কেন, আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে তাকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহ তাআলার কিন্তু যেই বিধানগুলো আছে সেই বিধানগুলো কিন্তু মানিয়া দুনিয়া থেকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর আমি আল্লাহ তাআলা তার আমল অনুযায়ী তার এই দুনিয়ায় আমার এবং আপনার সেই সুন্নত মোতাবেক চলার কারণে আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ আমার ওয়াদাকৃত বাসস্থানের মালিক বানাবো। এ কারণে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হাদিস বর্ণিত আছে আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে এই হাদিস কানা বুঝায় বলতেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বলেন, কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পাঁচটা বিষয়ের আলোচনা করেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা বিষয়ের আলোচনা করতে যায় শুরুতে বলতেছেন আল্লাহ রাসূল কিন্তু এই পাঁচটা বিষয়ের আলোচনা করতে যায় সাহাবায়ে কেরামদেরকে কিন্তু সরাসরি ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু ডাইরেক্ট বলেন নাই। কি করেন নাই? ডাইরেক্ট বলেন নাই। এক কথা বলেন না কেন? ডাইরেক্ট বলেন নাই। আল্লাহ রাসূল হাদিসটার মধ্যে একটু ঘুরায় গেছে, কারণ আমরা তো এমন বান্দা, আমাদেরকে যদি সোজা পথ বলে আমরা বেকা পথে ঘুরি। কি ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা কিন্তু ডানে যাইতে বলে বামে যাই, বামে যাইতে বলে ডানে যাই। এটা কিন্তু আমাদের বান্দাদের একটা খাসলত, ইনসানের, মানব ইনসানের একটা বিশাল বড় একটা খাসলত। এই খারাপ খাসলতের কারণে বান্দা বেশি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর বলতেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা বিষয় আসার পূর্বে তোমরা পাঁচটা বিষয়ের মূল্যায়ন করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা বিষয়ের আলোচনা করতে যায় সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে একটু ঘুরায় পেঁচায় বলতেছেন। জানে যে সরাসরি যদি বলি, সরাসরি বলার দ্বারা আমার উম্মতগণ হয়তো আমার এই নসিহত ভালোভাবে গ্রহণ করবে না, ভালোভাবে গ্রহণ না করিয়া এই পাঁচটা নসিহতের বিরোধিতা করতে পারে। এই কারণে আল্লাহর রাসূল পাঁচটা বিষয়ের আলোচনা করতে যায়
আল্লাহ রাসূল 5টা বিষয়ের সাথে আরো 5টা বিষয় বর্ণনা করতেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার পূর্বে এ আমার উম্মতগণ 5টা বিষয়ের মূল্যায়ন করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 5টা বিষয় এমন ভাবে বর্ণনা করছেন, বান্দাদের জিন্দেগীর এই 5 বছর 10 বছর, যার হায়াত 50 বছর 20 বছর 30 বছর হয়, এই 5টা বিষয়ের সাথে ওই বান্দার জীবনটা কিন্তু মিলিত আছে, সংমিশ্রণ আছে। আল্লাহ রাসূল প্রথমে বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামি, এ আমার উম্মতগণ, তোমাদের মধ্যে যারা যুবক আছে, যুবকরা ভালো করে এই প্রথম নসিহতটা শুনো। এই যুবক তোমরা যারা এখনো প্যান্ডেলের বাহিরে অযথা বিনা কারণে দোকানপাটের সামনে দাঁড়ায়া, চায়ের দোকানে দাঁড়ায়া আড্ডা দিতেছো, আল্লাহ রাসূলের এই 5টা নসিহতের প্রথম নসিহতটা ভালো করে তোমরা বুঝো। প্যান্ডেলের বাহিরে তোমরা যারা দাঁড়ায় দাঁড়ায়, যুবকরা দাঁড়ায় দাঁড়ায় এখনো বিনা কারণে সময়গুলো নষ্ট করতেছো, এ ভাই এই দুনিয়া কিন্তু কারো থাকার জায়গা নয়। বারে বারে বলতেছি, শুরু থেকে বলতেছি আলোচনার, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়ায় চাইলেও কেউ চিরস্থায়ী হবে না। এ কারণে আল্লাহর রাসূল এই আলোচনা, এই 5টা নসিহতের মধ্যে সর্বপ্রথম যেই নসিহত করেছেন, শাবাবাকা ক্বাবলা হারামি, এ যুবক তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। হে যুবক তুমি তোমার যৌবনকে এমন ভাবে মূল্যায়ন করো, তোমার যৌবনটাকে এমন ভাবে আল্লাহ তাআলার বিধানের সাথে লাগায় নাও। হে যুবক তুমি তোমার যৌবনের প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলার বিধানের সাথে এমন ভাবে লাগায় নাও। যুবক তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। আল্লাহ রাসূল কিন্তু এই হাদিসের মধ্যে 5টা নসিহতের প্রথম যেই আলোচনা করেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামি, হে যুবক তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। বৃদ্ধ আসার পূর্বে অর্থাৎ বার্ধক্য বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো। যৌবন বয়সকে এমন ভাবে মূল্যায়ন করো যে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যেন দুনিয়ায় তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় মুমিন ঈমানদারদের সার্টিফিকেট দিয়া দেয়। আল্লাহ রাসূল এই হাদিসের প্রথম যে বিষয়টা আলোচনা করতেছেন সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আসার পরে। এ কারণে প্যান্ডেলের বাহিরে এখনো যারা যুবক আছেন তোমাদেরকে বারে বারে বলতেছি, তোমরা বাহিরে যারা এখনো যুবকরা বিনা কারণে অযথা ঘোরাফেরা করতেছো, তোমাদের ঘোরাফেরার কোনো দরকার নেই। এই শীতের মৌসুমে, শীতের এই সময়তে তোমরা প্যান্ডেলে এসে আলোচনা শুনো। যদি কোনো না কোনো একটা আলোচনা তোমার জিন্দেগির পাথেয় হয়ে যায়, যদি কোনো একটা আলোচনা তোমার ওই কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালকে এমন ভাবে মূল্যায়ন করো বার্ধক্য জীবন আসার পূর্বে যাতে আল্লাহ তাআলা দুনিয়ায় তোমার সার্টিফিকেট দিয়ে দেয় জান্নাতি। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহুল্লাযী খলাকালাকুম মিন যিউফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে
আমি সর্বপ্রথম মানব ইনসানকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে বলেন? আমি আল্লাহ তাআলা দুনিয়ায় বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলতার মাঝে আমি বান্দার জন্য বিশাল বড় নিয়ামত রেখেছি। কি রেখেছি বলেন তো? কথা বলে না কেন? এই দুর্বলতার মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? অনেক বড় একটা নিয়ামত রাখছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহুল্লাযী খালাকা লাকুম মিন যিফিন, আমি আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি। এর প্রমাণ হইল দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম কি দিয়া বানাইছেন? না পাক পানি থেকে। কি থেকে বলেন? জোরে বলেন, কি থেকে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম না পাক পানি থেকে বানাইছে। এর প্রমাণ আমরা বুঝতে পারি না পাক পানি কিন্তু দুনিয়ায় কারো কাছে কোনো দাম নাই। আছে না পাক পানির দাম আছে, তাও আবার কেমন না পাক পানি দেখেন, যে ওই নাপাক পানি শরীর থেকে যদি বাইর হয় তাহলে কিন্তু বান্দা যতই চেষ্টা করুক ওই নাপাক পানি বাহির হওয়ার কারণে তার আর কোনো আমল কবুল হয়। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। এই নাপাক পানি থেকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এক দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 10 মাস যায়। 10 মাস 10 দিন পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে পরিপূর্ণ একটা মানুষের আকৃতিতে রূপ ধারণ করাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠায়। দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠানোর পরে আল্লাহ তাআলা ওই বান্দার মধ্যে এমন কিছু গুণ দিয়া দেয় যে বান্দা যদি ওই গুণগুলোকে সঠিকভাবে কাজে লাগায় তাহলে আল্লাহ তাআলা ওই ভালোভাবে গুণের মধ্যে নিজের সময় লাগার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা মুমিন ঈমানদারদের খাতায় উঠায়া দেয়। নাপাক পানি থেকে আল্লাহ তাআলা কিন্তু বানাইলো আপনাকে আমাকে। কেউ বলতে পারবেন পাক পানি থেকে বানাইছে? কি পিছনে মুরব্বীরা কথা বলেন না? কথা বলেন না কেন? চুপ করে থাকাটা তো মনে হচ্ছে যে আপনি মনে হয় নাপাক পানি না পাক পানি থেকে হইছে। হ্যাঁ, ওই যে দেখবেন সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না। বাবার দরবারে গেছে, বাবা আমার তো সন্তান হয় না, একটু কু দিয়া দেন। বাবা তো কলব জারি করে দিছে, আওরাত মহিলার কলব জারি করে দিছে, আর সন্তান হয়ে গেছে। পাক পানি। আরে বাপ রে বাপ, কি নাই? আচ্ছা বলেন তো, বুঝে থাকলে আমার আলোচনা থেকে বুঝেন তো, আপনারা একটু বুঝায়া বলেন আমাকে, যে যারা এই যে বলে পীর সাহেবের দরবারে গেছি আর আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দিছে, মেয়ে সন্তান দিছে, বলেন তো এদের ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। যত বড় পীর হোক না কেন, পীরের যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, পীরের যদি গালে সম্পূর্ণ সুন্নত তরিকায় দাড়ি থাকে, পীরের শরীরে যদি লম্বা জামা থাকে, পীরের মাথায় যদি পয়গম্বরের সেই সুন্নত মোতাবেক দাড়ি থাকে, তাহলে ও পীর না ভালো? বলেন ভালো। কিন্তু পীরের গালে দাড়ি নাই, কি না? গালি আছে? এই কি পীরের গালে কি দাড়ি আছে? পীরের দরবারে গালি নাই, দাড়ি নাই। পীরের মুখের ভাষাও কিন্তু খুব ভালো। আবার পীর 2 হাতের এই আঙ্গুলের মাঝখানে একটা কাগজের মতো সাদা কি যেন লইয়া একটু মুখের মধ্যে টান দেয়। কথা বলেন না কেন? এমন পীর আছে না নাই? এমন পীর বহুত আছে। 2 ঠোঁটের মাঝখানে, হাতের আঙ্গুলের মাঝখানে একটা সাদা কাগজ,
কাগজের মধ্যে কিছু কেমন কেমন জানি দেখা যায়, দুই ঠোঁটের মাঝখানে নিয়ে টান মারছে, টান দেওয়ার পর নাক দিয়া মুখ দিয়া এমন ভাবে কুয়াশার ধোঁয়া ছাড়ে, আবার দাবি করে আমি কিন্তু বর্তমান জমানার সবচেয়ে বড় মুজাদ্দিদ। কথা বলে না, সবচেয়ে বড় মুজাদ্দিদ আমি, জমানার সবচেয়ে বড় পীর। আমার ক্ষমতা তুমি জানো, আমি কিন্তু থাকি বাংলাদেশে, কিন্তু আমি কিন্তু মক্কার সেই কুকুর যে মক্কার সেই হেরামের আশপাশ দিয়ে ঘুরে তার খবর কিন্তু আমি জানি। পীর তো বাড়িতে গেছে, মুরিদের বাড়ি, পীর মুরিদের বাড়িতে গেছে, যা বলতেছে যে আমি তো আপনাদের বাড়িতে আসছি, কি করব আর কি বলবো, কি দিয়ে খাওয়াবেন, দেন যা আছে তাই দিয়ে আমারে খাওয়াই দেন। মেজবান তো খুব টেনশনে পড়ে গেছে, খুব চিন্তা, আই হায় বাড়িতে পীর এসে, আমার পীর কলব জারি করে নেওয়ালা পীর। কি কলব জারি করে নেওয়ালা পীর? কলব জারি করা পীর। এখন মেজবানের বাড়িতে গেছে, যা বলতেছে যে আমারে যা দিবেন দেন, আমি তাড়াতাড়ি খায়া যাই। তো ঠিক আছে, হঠাৎ করে খাবার দিতে দেরি হয়ে গেছে, পীর চিল্লায় বলতেছে চোখ বন্ধ করা, হপ 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 এরকম চিল্লেন। কি খবর পীরের, কি হলো? আয় হ্যাঁ বাবার কি হলো, বাবার কি হলো? টেনশনে পড়ে গেছে। এখন জিজ্ঞাসা করতেছে কি খবর বাবা, এরকম আওয়াজ করতেছেন কারণ কি? কয় তুমি জানো না মক্কার সেই বাইতুল্লাহর চতুর্পাশে, হেরামের চতুর্পাশে তো কুকুর ঢুকে গেছে, আমি চোখ বন্ধ করে দেখতে পারছি কাশফের মাধ্যমে, আমি ওটাকে ঝাড়ি দিলাম, কুকুরটা চলে গেল। নাউজুবিল্লাহ, এরকম একটা দাবি করছে। এখন বর্তমান জমানার নারীরা তো খুব কি চালাক, খুব চালাক। এই নারী বাড়ির মহিলা মেজবান ও স্বামীকে বলতেছে আচ্ছা থাকে বাংলাদেশে, হাজার হাজার মাইল দূরে মক্কা, ওই বাইতুল্লাহর চতুর্পাশে কুকুর ঢুকছে, ও বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে ওই কুকুরে ও বাইতুল্লাহ থেকে বাহির করলো ঝাড়ি দিয়া। তো একটা পরীক্ষা করি, আমাদের পীর যদি এত বড় হয় তো একটা পরীক্ষা করি। স্বামীকে কি পরীক্ষা করো? তো বলছে যে এই যে প্লেটটা নিয়ে যান। তো প্লেটে ভাত দিলা, কোনো তরকারি দিলাম, এইটাই নিয়ে যান, এইটাই পরীক্ষা। নিয়ে গেছে পীরের সামনে, নিয়ে যায় বলতেছে এ বাবা, আমার স্ত্রী আজকে খুব মনোযোগ দিয়া ভাত তরকারি রাঁধছে আপনার জন্য, আপনার জন্য খানা পাঠাইছে, নেন খান। এখন পীর বাবা তো মনে করতেছে 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে, তরকারি আসে না, তরকারি হয়তো ভালো মন্দ আছে, আসবে কি তরকারি ভালো মন্দ আসবে। পীর বাবা বলতেছে এ আমার মুরিদ, 1 ঘন্টা হয়ে গেছে, ভাত দিছো কিন্তু কোনো তরকারি দাও নাই, খাবো কি দিয়া, কোনো তরকারি নাই, ডাল নাই, সালাদ নাই। আর মুরিদ বলতেছে এ বউ, তুমি তো আমার পীর সাহেব যে খানা দিছো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো তরকারি দাও নাই। মহিলা মেজবান বলতেছে দড়ি নাও, আগে দড়ি নাও, দড়ি দিয়া পীরকে বাঁধো। বলে কেন? আগে যেটা বলছি সেটা করো। স্বামী যায়া নিজের পীর বাবার হাতগুলা পা গুলা সুন্দর করে বাঁধছে, বাঁধার পরে বলতেছে গজারি লাঠি আনছেন। গজারি লাঠি চিনেন? কথা, গজারি লাঠি চিনেন? এটা কিন্তু সুন্দরবনে পাওয়া যায়। আসলে তো আফসোসের বিষয়, সুন্দরবন এখন আমাদের হাতে আর নাই। সুন্দরবন নিয়ে গেছে আমাদের পাশের সেই দাদা বাবু যারা আছে, আমাদের ইন্ডিয়ার সেই নরেন্দ্র মোদীর দালালেরা। কথা বলেন না কেন? সুন্দরবন এখন আমাদের হাতে আর নাই। 16 বছর স্বৈরাচার শাসক ছিল, 16 বছরে তার মধ্যে যেই বিষয়টা আমাদের সাথে গাদ্দারি করে গেছে সেটা হলো সুন্দরবন তারা ইন্ডিয়ার হাতে অর্ধেকের বেশি দিয়ে গেছে। খুব কষ্ট লাগে, আফসোস লাগে। কি লাগে? আফসোস লাগে। তখন পীর সাহেবকে বলতেছে যে বাবা, আপনি বাংলাদেশে বসে
বাইতুল্লাহর ভিতরে কুকুর ঢুকছে সেটার খবর আপনার কাছে আছে, অথচ 1 ঘন্টা হয়ে গেছে আপনার প্লেটের ভাতের মধ্যে আমি সালন তরকারি দিয়ে রেখেছি, আপনার কোনো হুঁশ? কথা বলেন না কেন? এই জাতীয় পীর কি আমাদের সমাজে নাই? দেখবেন পীরের দরবারে কিন্তু আবার সুন্দর গান বাজনা হয়, খুব সুন্দর সুন্দর গজল হয়। আজ নতুন ঈদের চাঁদ উঠেছে, নাই এগুলো নাই। দেখুন সুন্দর গান হয় আত্মনিশীতে। আমি আমার নানার কাছে শুনছি, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তিনি বলছেন আমাকে একদিন হাঁটতে হাঁটতে আমার নানা কয় এই তুই একটা খবর জানিস, আমি কিন্তু আত্মশীর মুরিদ ছিলাম একসময়। আমি জিজ্ঞেস করলাম কেমনে? আমি আত্মশীর প্রায় মোটামুটি 16 বছর মুরিদ ছিলাম, কিন্তু ঘটনা চক্রে আমি সর্বশেষ যেইবার এই মুরিদগিরি ছাইড়া দিছি, যায় দেখি ওরা দোয়া করে উল্টা দিই। এখানে আমার আর ভালো লাগে না। এই কারণে কিছু পীরের দরবারে গান হয়, আজ নতুন ঈদের চাঁদ উঠেছে, কি নাই? এরকম নাই? ওই যে তাহিরি বাবু আছে দেখবেন সুন্দর গান কয়, কিন্তু তাহিরির নামটা যদি এখানে পোস্টারে থাকতো তো দেখবেন তাহিরি, কিন্তু তাহিরি দেখা লেগে মানুষ হবে। আজ নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গায়, আয় ছুটে আয় ভাই বোনেরা কে কে যাবি আয়। এরকম নাই? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় বুঝায় বলতেছেন, শাবাবাকা ক্বাবলা হারমি, তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আসার পূর্বে। দ্বিতীয়তে আবার নসিহত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিহহাতিকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। কারণ সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে কিন্তু সিজদার যেই দাম, আর অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে কিন্তু ওই সিজদার দামটা থাকে না। কিছু কিছু মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে যায়, দেখবেন মসজিদে যায় তার ভাবখানা দেখলে মনে হয় যে এমন অসুস্থ মাঝা লয়া আর লড়া পারে না, কিন্তু সারা হাট বাজার ঘুরা ফিরা বেড়ায়। নাই এরকম নাই? কিছু লোককে বলবেন ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ি, আজান দিয়া দিছে, আর আল্লাহর বান্দা ওই নামাজের দিকে আহ্বানকারী ব্যক্তিকে বলে ভাই আমি তো মসজিদে যায় সুন্দর করে বসে নামাজ পড়তে পারি না, আমি তো মসজিদে যায় সুন্দর করে সেজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, এই কারণে বাড়িতে বৈশা বৈশা নামাজ পড়ি। কিন্তু দেখবেন আবার ফুলবাড়ি বাস স্ট্যান্ডের মধ্যে যায় দাঁড়ায় দাঁড়ায় ডিম খাইতেছে, হাঁসের ডিম, ব্রয়লারের ডিম খায়, কোয়েল পাখির ডিম খায়। এ ভাই চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল যে এই নসিহতটা করছেন, ওয়াসিহহাতিকা ক্বাবলা সুকুমি, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। অতএব সুস্থতা আসার পূর্বে যদি তুমি তোমার সুস্থতা থাকার পূর্বে যদি তুমি তোমার অসুস্থতাকে টেনে নিয়ে আসো, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই সুস্থতার কোনো দাম। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহে সামানিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে খাস ভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের সেই 5টা নসিহতের উপরে যেন সম্পূর্ণ আমল করার তৌফিক দান করে। যদিও 2টা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি, যদি কখনো আবার দেখা হয় তাহলে আপনাদের সামনে পরবর্তী সেই 3টা বিষয়ের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।